ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। উত্তম চরিত্র একটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। একটা কথা বলতে ভুলে গেছিলাম, উত্তম চরিত্র কি আপনার ভিতরের চেহারা। বাইরের চেহারা আপনার অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক লম্বা, অনেক সুন্দর ফিটের চেহারা, নাকটা মুখটা দেখতে মাশাআল্লাহ সুন্দর চেহারা। বাট ভিতরের চেহারা, ভিতরে সবাই সমান না। বাইরে কেউ কালো, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ নাটা মোটা, কিন্তু ভিতর তো সবার সমান। হাড়টা কাটলে সবার সমান হবে না, দেখতে একই না। ওইখান ভিতরের চেহারাই হলো গুড ক্যারেক্টার। ক্যারেক্টার লস তো সবই লস। আর বাইরের চেহারাকে যে যত সুন্দর করতে চান, ভিতরের চেহারা যত সুন্দর হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে যেমন সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদ দেখছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছেন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদ হার মেরে যাচ্ছে। সুবহানাল্লাহ আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন মনে হতো পূর্ণিমার চাঁদের একটা অংশ, যেন একটা সূর্যের অংশ। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন তিনি। আবার তার চরিত্র ছিল সুন্দর। তাহলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত কিছু ভালো গুণ মানুষের মাঝে আছে। মিষ্টিভাষী, নরম কথা বলে, চিল্লাচিল্লি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাচিল্লি করতেন না, বাজে কথা বলতেন না, ইচ্ছা করে অনিচ্ছা করে বলতেন না, চিল্লাচিল্লি করতেন না, কারোর প্রতিশোধ নিতেন না। মান্তাকামা নাফসি, কখনোই নিজের জন্য কারোর প্রতিশোধ নিতেন না। শরীয়তের কোনো দিনের কোনো যদি কেউ লঙ্ঘন করতো তখন তিনি নিতেন, তার আগে নিতেন না। তার হাত দিয়ে কাউকে মারেন নাই, কোনো স্ত্রীকে মারেন নাই, কোনো খাদেমকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু 10 বছর খিদমত করে বলছেন, একদিনও আমাকে বলে নাই কেন করেছো, কেন করে নাই। একদিন একটা কাজে পাঠিয়েছে, বাচ্চাদের সঙ্গে বাজারে খেলা শুরু করছে। ওইখানে গিয়ে রাসূল অনেকক্ষণ দের করে গিয়ে তারপরে গিয়ে তার পিছন দিক থেকে চোখ চাপে ধরছে। যখন হাত বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তখন তিনি বলছেন, আমি রেশমি কাপড় নেড়েছি খুব মলিন, এর চেয়ে রাসূলের হাতটা আরও বেশি মলিন। আমি সুগন্ধি অনেক দেখেছি, রাসূলের সুগন্ধির কাছে কোনো সুগন্ধি নেই। যখন তিনি কোনো রাস্তা দিয়ে যেতেন, বোঝা যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ দুই দিক দিয়ে পুরো রাস্তা খুশবুতে একেবারে ভরে যেত। তার পুরো শরীর থেকে খুশবু ছড়াতো। তার ঘামগুলি মণিমুক্তার মতো ঝলকিত। আমাদের ঘাম ঝরলে কি গায়ে গন্ধ আছে, তার ঘামে আরও খুশবু বেরোতো। আল্লাহু আকবার। তাকে আল্লাহ খালকান ওয়া খুলুকান, তার গঠন দিক থেকে, তার চারদিক থেকে, উভয় দিক থেকে পরিপূর্ণ বানিয়েছিলেন। এই জন্য বন্ধুরা, কিছু চরিত্র তো আল্লাহ প্রদত্ত, আর কিছু নিজেকে অর্জন করতে হয়। 2 নম্বরে দোয়া করতে হবে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি, আল্লাহ তুমি আমাকে সুন্দর তৈরি করেছো, আমার চরিত্রটা সুন্দর করে দাও। আল্লাহুম্মা হাদিনি ইলা আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি ইল্লা আনতা, আল্লাহ উত্তম চরিত্রের দিকে আমাকে হেদায়েত দাও, তুমি ছাড়া কেউ দিতে পারে না। খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখো, তুমি ছাড়া খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখতে পারে না। এভাবে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা শাকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক, অসৎ চরিত্র থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহর কাছে ভালো চরিত্র চাইতে হবে, খারাপ থেকে পানা চাইতে হবে। 3 নম্বরে যেটা করতে হবে, আমাদেরকে কোরআন সুন্নাহ পড়তে হবে। আমাদেরকে আমাদের বড় বড় মনীষী চরিত্রবান লোকদের জীবনী পড়তে হবে। আজকে আমরা পড়ি শয়তানদের চরিত্র, যত বাজে এদের বইপত্র আমাদের বাচ্চারা পড়ে, ওই ধরনের শয়তানি মেজাজ তৈরি হয়। আজ ইমাম বুখারীর জীবনী কয়জন জানি আমরা? আবু বকরের জীবনী কয়জন জানি? কয়জন জানি? আজকে উমর, ওসমান, আলী, বড় বড় সাহাবাদের জীবনী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনী, ইমাম শাফি, ইমাম মালিক, বড় বড় ইমামদের, বড় বড় মুফাসসির, মুহাদ্দিসদের জীবনী পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সিরাত পড়ুন, তাদের জীবনী পড়ুন। দেখবেন আপনার চরিত্র উন্নত হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো, খারাপ চরিত্রের যে পরিণতি খারাপ, জাহান্নামের দিকে যেতে হবে। আর ভালো চরিত্র আমি দুনিয়াও শান্তি, আখিরাতেও জান্নাত পাবো, এই দিকটা খেয়াল করবেন, দেখবেন আপনি উত্তম চরিত্র অধিকারী হতে পারবেন।